হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রান্না করতে চলে এসেছি। আমার ভাই ভাবি এসেছে সাভার থেকে, তাদের জন্য রান্না করতেছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গিয়েছে, প্রথমে আমি পেঁয়াজ ব্লেন্ড করে রাখা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা টমেটো। আমি আজকে মাছের ভিতরে সব ব্লেন্ড করে রাখা পেঁয়াজ টমেটো ইউজ করতেছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা বাটা, মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়ো। ভালো করে আবার একটু মিশিয়ে নিব নেড়ে। মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন ঢেকে দিচ্ছি, ভালো করে মশলা কষিয়ে নিব। আমি মাছ অনেক ভালো করে ধুয়ে নিচ্ছি। যে দেখেন কত সুন্দর করে মাছ ধুয়ে নিচ্ছি। আপনারাও এভাবে ভালো করে মাছ ধুয়ে নেবেন। মাছের পিসটা অনেক বড় সড়ো, মাছটাও অনেক বড়। এই তো মশলা কষানো হয়ে গিয়েছে, এখন একে একে মাছগুলো দিয়ে দিব। এখন আমি দেশি আলুগুলো, ছোট দেশি আলুগুলো, এগুলো সেদ্ধ করে রেখেছি, এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। মাছ কষানোর জন্য আমি এক্সট্রা পানি দিব না, তার কারণ হচ্ছে মাছে আজকে পানি উঠে গিয়েছে। এখন আমি ঢেকে 5-10 মিনিট কষিয়ে নিব। এখন লবণ দিয়ে দিচ্ছি। আবার ঢেকে নিচ্ছি। এই তো মাছ কষানো হয়ে গিয়েছে, কি সুন্দর তেল উঠে গিয়েছে দেখেন, অনেক সুন্দর কালার চলে এসেছে। আমি এখন রান্না করার জন্য পানি দিয়ে দিচ্ছি। এই তো এখন ঢেকে দিব, ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো আমার মাছ রান্না প্রায় শেষের দিকে। আমি আজকে আগে কাঁচামরিচ দেই নাই, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আস্ত কাঁচামরিচ দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এই তো আমার মাছ রান্না কমপ্লিট। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজকে ফলো করবেন, আমার পাশে থাকবেন। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা শুধরিয়ে নেবেন, তার কারণ হচ্ছে আমার নতুন পেজ। আল্লাহ হাফেজ।